বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মুআয আর মুআযের কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনে, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। কে মাথায় লম্বা, কে মাথায় ছোট, ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার বড় ভাইও মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো, দেখো গো, আমার মুআয আর মুআয কি বলতেছে। অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো। এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে। আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না। আমি যদি পাই, তোমার তো হিংসা হবারও কোনো কথা নাই। তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব। আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল। বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়ল। ছোট ভাই ছোট বড় ভাইয়ের বুকে চেপে পড়ল। চেপে পড়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর, আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার। আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে। তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই। চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে, কি আমাদের মধ্যে প্রেম, কি আমাদের মধ্যে টান, কি আমাদের মধ্যে মহব্বত। আর এরা জানকে দিবার জন্য রেসারেসি করছে। আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না। কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার পিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল। এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো। আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে। দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। যিনি তোমার আমার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, যিনি তোমার আমার জন্য আসমানকে চাঁদ হিসাবে বানিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, যিনি তামাম কায়নাতকে তোমার আমার জন্য সৃষ্টি করেছে এবং মনুষ্য জাতিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছে। তাদের কালচার ছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দাও, কারণ নারীদের কোনো সম্মান নেই, নারীদের কোনো অধিকার নেই, নারীদের কোনো মর্যাদা নেই। এভাবে তারা নারীদের উপর জুলুম করত। আজকের দিনেও যারা নারীদের ঘরে শুধুমাত্র ভোগের জিনিস মনে করে, নারী অধিকারের নামে যারা নারীদের ঘরে ব্যবহার করছে, তারাও দেখছে ইসলাম আমাদের জন্য বাধার কারণ হচ্ছে। শুনছেন? তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু এতে ভয় খাবার কিছু নাই, কেননা আমার আল্লাহ তিনি নিজে ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ এমন জওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস যদি আমরা উঠিয়ে দেখি,
আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহ নবী যখন নাই সত্যি মেসেজ দিলেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন জুলুম বন্ধ করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন মা বাপকে সম্মান করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন এতিম গরিবদের হকের কথা বলতে লাগলেন, তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল আবু জেহেল উতবা সাইবা এবং পৃথিবীতে যারা শক্তিশালী ছিল, রোম থেকে নিয়ে কিসরা কাইসার পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল, কিন্তু সবাই মিটে গেছে। আমার আল্লাহ তিনি তিনার নবী ও দ্বীন ইসলামকে হিফাজত করে দিয়েছে। তা আজকেও সেই জিনিস চলছে, তবে রিসেন্ট একটু মাথা চাড়া। এই মাথা চাড়া দিবার কারণ কি? আমার নবীর উম্মতরা গাফিল হয়েছে, তাই এর জন্য আমরা ধর্ম থেকে অনেক দূর সরে যাওয়ার জন্যই আজকে মিথ্যা আবার মাথা চাড়া দিয়েছে। আবার চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকাবাজ, জেনাকারী, লুটকারী তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই। এরকম বিদায় হয়েছে, এমনও হয়েছে আল্লাহ নবীকে জানে মারার জন্য নবী পাকের হুজরা মোবারককে পর্যন্ত ঘিরে ফেলেছে, কিন্তু আমার নবী এক মুঠা মাটি নিয়ে, মক্কার মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছে, বালিকোনা তাদের চোখে পড়েছে, তারা চোখ ধরেছে, আল্লাহ নবী চলে গেছে, তারা দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতো তাদের অন্তর শান্ত হয়নি। আল্লাহ নবী ওখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষ দিয়াকে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, এক আল্লাহ পাকের কথা যখন শোনাতে লেগেছে, ওই সময়ে দলে দলে মানুষ আমার নবী পাকের কাতারে আসতে লেগেছে, আমার নবী পাকের পিছনে দাঁড়াতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়। অত্যাচারী জালিম আবু জেহেল এমন করে রাগ করে সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে গিয়েছিল। আজ ইসলামের উপরে হামলা, আজ মসজিদ মাদ্রাসার উপরে হামলা, এটা নতুন নয়, নতুন নয়। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। পার্থক্য শুধু এটাই, তারা আবু জেহেলরা নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। তবে মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, নবী মেটেনি। আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ইনশাআল্লাহ মিটবে। নবীর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার তো ইয়া রাসূলুল্লাহ, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? তারপরে আমার মনিবালা ভাই উনি যেসব বক্স লাগিয়েছে এগুলোকে জিপিএল বক্স বলা হয়, কথা বুঝে আসছে। এগুলো জলসা মাহফিলের জন্য সবাই চলে, সবাই সেটিং করতে পারে না, কথা বুঝে আসছে। ওই জন্য মাঝে মাঝে আরো দম টেনে নিচ্ছে। যা তথাপি আল্লাহ যতটুকু বলাবে বলবো। আল্লাহ নবী এইভাবে যখন খবর পেয়ে গেলেন আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসছে, আমার সাহাবা সহ মদিনার মানুষের উপরে জুলুম করতে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে এমন করে তৈরি করে রেডি হয়ে গেলেন, বাবারা চলো বাবা, মদিনার বুকে আবু জেহেল বাহিনীকে ঢুকতে দেওয়া যাবে না, তার আগে তাকে রুখে দেওয়া হবে, তার সঙ্গে আমরা পরামর্শ করব, তার সঙ্গে আমরা কথা বলবো। কেন
কেন আমরা তো মক্কা জমিন থেকে তাদেরকে ছেড়ে চলে এসেছি। তারা মক্কায় আছে, তারা তাদের মতো থাকো, আমরা মদিনায় আছি, আমরা আমাদের মতো থাকবো। আমি রাসূলুল্লাহ ঝগড়া করতে চাই না, আমি রাসূলুল্লাহ লড়াই করতে আসি না। এইভাবে তাদেরকে বোঝাবো বাবা। যদি না বুঝতে চায় তবে বাবা আল্লাহর হুকুম হলো জান বাঁচানো ফরজ। মদিনার মানুষকে বাঁচাবার জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা ডিফেন্সে তখন দাঁড়িয়ে যাব। তাহলে ডিফেন্স করতে হবে না, হবে না? জুলুম করব না, কাউকে আগ বেরিয়ে মারব না, কারোর উপর অত্যাচার করব না, এটা ইসলামে চলে না। সে যেই হোক, যদি অমুসলিমও হয় তথাপি তার উপরে জুলুম চলে না, তার উপরে অত্যাচার করা যাবে না। কিন্তু কেউ যদি আমায় মারতে আসে, জান বাঁচানো তো ফরজ, আমার ক্ষতি করতে আসে, আমার মসজিদ ভাঙতে আসে, আমার মাদ্রাসা ভাঙতে আসে, সে যেই হোক, যেই হোক, কথা বুঝছেন না, বোঝেন না, সে যেই হোক, সে আইনের ড্রেসে আছে না আইনের ড্রেস খুলে আছে, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? ডিফেন্স করতে হবে, আর নচেত ঈমান নাই, কেন এটা শরীয়তের হুকুম। ডিফেন্স করতেই হবে, এটা ফরজ। কি বললাম? ফরজ, আল্লাহর হুকুম, সবার উপরে আল্লাহর হুকুম। সবার উপরে কার হুকুম? আল্লাহর হুকুম, এটা মনে রাখবেন। আজ আমরা দুর্বল হয়ে গেলাম ঈমানের দিক দিয়ে, দুর্বল হয়ে গেছি ঈমানের দিক দিয়ে। তাই আজকে যারা আমাদের ঘরের দরওয়ান হওয়ার উপযুক্ত নয়, তারা আমাদেরকে আজকে লুটে যাচ্ছে, শুধু ঈমান দুর্বল হওয়ার জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দেবেন। মদিনার ঘর থেকে যুবকরা বেরোতে লেগেছে। এমন সময় এক ঘরে এক বাবা এক সন্তানের মধ্যে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। আর ছেলে বলতে লেগেছে, না, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। ভেবে দেখুন, যদি তারা না কথা সমঝোতার মধ্যে, মীমাংসার মধ্যে না আসে, তাহলে ডিফেন্স করতে হবে। ডিফেন্সে তো জানো চলে যেতে পারে। এই রকম জায়গাতে বাপ বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। কি তিনাদের চিন্তা ভাবনা ছিল, কি তিনাদের ঈমানের পাওয়ার ছিল। দেখো, নিজেদের জানটা চলে যায়, চলে যায়, আমরা রাসূলুল্লাহর সাথে থাকতে চাই। আর আমার কওমের ছেলে নবীর দিন ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে, আমরা অনেক দূর চলে গেছি। আমাদের মসজিদ যাই যা, মাদ্রাসা যাই যা, তার জন্য লড়াই করব না। আমার দুনিয়ার বেঈমান, অত্যাচারী, জালিম নেতাদের জন্য আমরা লড়াই করব। কি গো, আমার কম করে না? বড় 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 বন্দুক কত কি বার করছে, সব বার করে ধুমধাম করে মারপিট করছে বেঈমান কাফের নেতাদের জন্য। আর অথচ আমার নবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম যাচ্ছে, আমার নবীর উম্মতের খেয়াল নাই। এ নওজওয়ানেরা, মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের ইবাদত আল্লাহ করবে। তুমি আমি যদি হিফাজতের জন্য রাসূলুল্লাহ দ্বীনের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমার আমার জন্য এটা কল্যাণময় হবে। আর যদি না দাঁড়াতে পারি, তুমি আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ দ্বীনের কোনো অসুবিধা হবে না। কেননা ইতিহাস আমরা পড়ে দেখেছি, এই জমিনের উপরে চেঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল, যে সেনা ইসলামকে মিটাবে বলে এমন করে অত্যাচার জুলুম করেছিল মুসলমানদের উপরে। ইরাকের জমিনে এত অত্যাচার করেছিল, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। এই যুবকেরা 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। মুসলমানদের রক্তে দিয়ে দাজলা নদী লাল হয়ে গেছে রক্তে। এত আলেম উলামা দিওকেও মেরেছে, তথাপিও সেই চেঙ্গিস খান মিটে গেছে, ইসলাম কিন্তু মিটে যায়নি। পৃথিবীর জমিনে আজকের দিনে 200 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করছে।
তাহলে ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে কখনো কেউ মিটাতে পারবে না। কিন্তু আমাদের একটা দায়িত্ব, কর্তব্য আছে না নাই? আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। ওই সময় একটা লোক মুসাইলামাতুল কাজ্জাব, নামটা মনে রাখবেন, সে হঠাৎ করে জালিমদের সাহায্য নিয়ে 90,000-এর একটা সৈন্য তৈরি করে মিথ্যা নবী দাবি করেছিল। মিথ্যা নবী দাবি করেছে, অর্থাৎ আমার নবী হলেন খাতমুন নবী, আনা খাতিমুন নবী, আল্লাহ রাসূল হলেন শেষ নবী। খাতমে নবুয়াতের বিরোধী করেছিল এই মুসাইলামাতুল কাজ্জাব। সাহাবা হুজুর হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে আলোচনায় বসলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হুজুর জিজ্ঞেস করতে লাগলেন, বলো কি করা যাবে? সাহাবা হুজুররা বললেন, ভাই আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যা রায় দেবেন তাই হবে, যা ফয়সালা করবেন তাই হয়। হযরত আবু বকর সিদ্দিক বললেন, জামান নবীর বিরুদ্ধে কেউ লেগে মিথ্যা নবী দাবি করাতে আমার নবীর কিছু যায় আসে না। কিছু যায় আসবে? কোনো কিছু হবে না। আর একটু খুলে বলি আপনাদেরকে, বুঝতে পারবেন। আকাশে চাঁদ উঠলে দেখবেন কুকুর আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন? আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করছে। এতে চাঁদের কিছু যায় আসে? পুরো পৃথিবীর কুকুরগুলো যদি এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের কিছু হবে ভাই? ঠিক তেমনি ওই চাঁদ তো অনেক ছোট ব্যাপার, যার নূর মুবারকের অংশ হলো চাঁদ, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানব নবী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, আমার নবীর কিচ্ছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটা প্রেমের ইজহারের দরকার আছে না? একটা ভালো যে বাসি, এই ভালোবাসার একটা কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই আমার নবীর বিষয়ে বলছে যে কিছু যায় আসে না, ও মিথ্যা দাবি করতে পারে, এতে কিছু যায় আসে না, তবে আমাদেরও তো একটা কর্তব্য বলে কিছু আছে। প্রেমের একটা কর্তব্য কিছু তো আছে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 যুবক সাহাবাকে এক করলেন। কত? 10,000 যুবক, একদম তরুণ, তাজা খুন। আর আজকে আমাদের তাজা খুন কোথায়? মেলায়, যাত্রায়, ফাংশনে, টিভিতে ঘুষখোর অত্যাচারী শাসকের মুখের দিকে চেয়ে বসে আছে। কি ভুল বলছি নাকি? হে আমার যুবক, খারাপ নিও না, ভুল রাস্তায় চলছো, ভুল রাস্তায় চলছো। যে রাস্তায় চলছো ও রাস্তা তোমাকে ডুবাবে, ও রাস্তা তোমার নয়। ও রাস্তায় কিছুদিন হয়তো আনন্দ লাগছে, কিন্তু এটা শয়তানি রাস্তা। এর পরে যখন অশান্তি শুরু হবে, ও অশান্তির আর শেষ না। আর রহমানের রাস্তায় চলা শুরু হয়তো কাঁটার উপর দিয়ে হয়, কিন্তু একটা জায়গায় পরীক্ষা নেওয়া হয়ে গেলে তোমাকে রহমান শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর 10,000 সৈন্য জোগাড় করলেন, সাহাবা হুজুরদের জড়ো করলেন, 10,000 যুবক সাহাবা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 সাহাবাদিওকে নিয়ে প্রেমের ইজহারের জন্য না, এর জন্য সত্যর জন্য মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামে ডাক দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক প্রথমে তিনার সঙ্গে আলোচনা করতে চাইল, তিনাকে বুঝাতে চাইল যে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন, তাহলে তুমি কেন আবার নবুয়তের দাবি করলে? এ থেকে তুমি তওবা করে ফিরে আসো। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব বিদেশি শক্তির ক্ষমতা দেখে
এবং নিজের পাশে 90,000 সৈন্য দেখে এই ক্ষমতার গর্বে অন্ধকার হয়েছে। ভাবতে লাগলো আমার হাতে 90,000 রয়েছে, আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে, কিভাবে আমি আবু বকরের কথা মেনে নিই? অতএব ছাড়া যাবে না, আবু বকরকে এই মুহূর্তে জবাব দিতে হবে। এই কথা হতে হতে তারা হামলা করে দিল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, হ্যাঁ আমার নবীর কিছু সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়ে গেছে, তিনারা শহীদ হয়ে গেছে। কিন্তু সাহাবা হুজুররা শহীদ হওয়ার বিনিময়ে 90,000 জাহান্নামী এবং মুসাইলামাতুল কাজ্জাবের মতো জাহান্নামের কুকুরকে হযরত সিদ্দিক আকবর আল্লাহর জমিন থেকে মিটিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আজও কিছু মানুষ হুকুমের গরমে, সহিংসার গরমে, রাজত্বের গরমে, মিলিটারি ফোর্সের গরমে ভাবছে ইসলামকে মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? মসজিদের পিছনে লেগেছে, মাদ্রাসা লাগতে 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 সুলতানে বাদশা গাজা গরিবের নওয়াজের আজমির হুজুরের দরগার পিছনে লেগেছে। খবর রাখেন না, রাখেন না, এদেরও ঘর কেটিয়ে দেবে আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি করব? আমাদের দায়িত্বটা কি? না হয় আল্লাহ তো আমাদেরও ছাড়বে না। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। ফেরাউন তো আল্লাহই পাঠিয়েছে, নমরুদ তো আল্লাহই পাঠিয়েছে, সাদ্দাত তো আল্লাহই পাঠিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে তো আল্লাহই সৃষ্টি করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা তো আমাদের পরীক্ষা। আমরা যে বলি জান লাগলে জান, মাল লাগলে মাল, এর নামই তো ঈমান। তো সত্যি কি টেস্ট হবে না? টেস্টের দিন আসছে। খুব গায়ে হাওয়া লেগেছে, এর পিছনে ওর পিছনে তার পিছনে, হ্যাঁ খুব হুড়োহুড়ি করেছে। এবারে জান্নাত জাহান্নামের ফয়সালা দুনিয়াতে হওয়া শুরু হয়ে গেছে। তোমার দিল, তোমার কাতার, তোমার জামাত, তুমি কোন কাতারে দাঁড়াবে এবারে ফয়সালা হওয়া শুরু হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? হারাম দিয়ে কখনো হারামকে পরিষ্কার করা যায় না। অতএব এই জায়গায় আমাদেরকে আল্লাহ পরীক্ষা করা শুরু করেছে। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ আমার নবী বাকি প্রেমিকেরা, এইভাবে যুগে 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 অত্যাচার হয়েছে। আল্লাহ পাকের দিবানারা, আমার নবী পাকের পাগলেরা তার জবাবটা সময় সময় দিয়ে গেছে। ওই ছেলেটা কি জ্বালাতন বলতে গিয়ে যেখানেই যাচ্ছে এই জ্বালার মধ্যে পড়ে আছে। তো এত মোবাইলে পড়েছেন। তরুণেরা, বাপেরা মন দিয়ে শুনতে থাকে। আহারে মুসলমান, আমরা কোন জায়গায় চলে গেলাম? কি অবস্থা আমাদের হয়ে গেল? আজকে রাসূলুল্লাহর মুহাব্বত, আদব থেকে দূরে সরে যাওয়ার জন্য, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাওয়ার জন্য আজকে আমাদের কি দশা হতে লেগেছে দেখুন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীর কথাটা বলেনি, বদরের ময়দানের কথাটা একটু আলোচনা করেনি নাকি? কেন এসব আলোচনার হয় না? আপনি খেয়াল করে দেখবেন, বদরের আলোচনা বন্ধ, উহুদের আলোচনা বন্ধ, অ্যাকচুয়ালি কিতাবুল মাগাজির আলোচনাই বন্ধ। শুধু আলোচনা নয়, মাদ্রাসাগুলোতে পড়ানো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কেন এগুলো পড়লে মুজাহিদ তৈরি হবে। শুনছেন তো নাকি? আর একটা মুজাহিদ যদি হয়, একটা মুজাহিদ যদি হয়, যেমন এক শের হাজারো ছাগলের কাছেই যথেষ্ট, একটা মুজাহিদ যদি হয় লক্ষ জালিমের জন্য জব্দ করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? এজন্য এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর বড় দুর্ভাগ্য আমাদের জন্য, আল্লাহ নবীর কথা অক্ষরে অক্ষরে মিলছে। নবী আমার বললেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে একদল আলেমরা হবে সবথেকে নিকৃষ্ট। অক্ষরে অক্ষরে মিলছে। আজকে আলেম উলামাদের মধ্যে একটা বড় অংশ তাগুতি শক্তির কাছে, হুকুমতের কাছে সামান্য সামান্য অর্থের জন্য
নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছে, তারা কথা বলতে পারছে না। লক্ষ উলামা কথা বলা আর 10টা উলামা কথা বলা কি সমান? লক্ষ জন যদি হক কথা বলে তাহলে তবে তো তাকদী শক্তির মাথা হ্যাঁ, 10টা বললে 10টার উপর জুলুম করে দিচ্ছে। কিন্তু যারা হক কথা বলে তারা জুলুমের ভয় করে না। কেন? ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য বড় তামান্না রাখে। কেননা শহীদের দরজা হলো সব থেকে সম্মানিত দরজা, শহীদের মর্যাদা হলো সব থেকে সম্মানিত মর্যাদা। আল্লাহ নবী জানিয়ে দিলে শহীদরা যে অবস্থায় ইন্তেকাল করবে কিয়ামতের দিনে তাদেরকে ওই রক্তাক্ত অবস্থাতে আল্লাহ পাক উঠাবে, ওই অবস্থাতে তারা উঠতে থাকবে। এই ইমানদাররা বড় চেতনার মধ্যে থাকে, ইমানদাররা বড় লালসার মধ্যে থাকে, ইমানদাররা আল্লাহ দরবারে দোয়া করতে থাকে, ও রাব্বি আল্লাহ পাক আপনি আমাকে শহীদের মরণ দেন, আপনি আমাকে শহীদ নসিব করবে। কেন? শহীদের দরজা কত না হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, হে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তো তোমরা ছিলে, এবারে আমার জান্নাতে এসেছো, আমার জান্নাতের নিয়ামত তোমরা দেখতে লেগেছো, এখন তোমরা বলো তো দেখি আমার জান্নাতটা ভালো না আমার দুনিয়াটা ভালো? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনা হয় না, আপনার জান্নাত বড় সুন্দর, বড় নিয়ামতওয়ালা, বড় শানওয়ালা, যার কোনো তুলনা হতে পারে না। আমার আল্লাহ পাক বলবে, এই নিয়ামত ছেড়ে কি তোমরা আমার দুনিয়া জমিনে আজ যেতে চাও? ওই সময় জান্নাতি বান্দা বান্দীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক না আমরা যেতে চাই না, আপনার জান্নাত থেকে আমাদেরকে আর বার করে দেবেন না, আমরা এই জান্নাতের নিয়ামতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার বান্দারা, কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন আনন্দ দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন শান্তি আমার দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? ওই সময় ওই বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত তো অনেক দামি জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক ভালো জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক শান্তির জায়গা, তবে আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, নাই প্রচার করার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য জালিমরা যখন আমাদের উপরে জুলুম করেছিল, তাদের তরবারির আঘাতে, তাদের বুলেটের গুলিতে, তাদের বোমের আঘাতে আল্লাহ যখন আমাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এক কথায় আপনার রাস্তায় যখন আমরা ইন্তেকাল করতেছিলাম, এই মুহূর্তটা যে মজা লেগেছিল যে আমি আমার আল্লাহর জন্যই মরতে পারছি, এই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। যারা ইমানদার হয় তারা তো শখ করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শহীদের দরজা দেবেন, আল্লাহ হাজির দরজা দেবেন, নামাজের দরজা দেবেন, রোজার দরজা দেবেন, নবীর দিদারের দরজা দেবেন। যেমন দোয়া তেমন তারা এই দোয়াটাও করে, আল্লাহ আমি যেন শহীদ হতে পারি আপনার জন্য। আপনি আমায় জান দিয়েছেন আর এই জান আমি আপনার জন্য দিলাম, এর চেয়ে বড় মরণ আর কিছু আছে? মরতে তো সবাইকে হবে রে বাবা, আমিও মরবো না? আমার দাদু ইন্তেকাল হয়ে গেছে, আমার পর্দাদা জবানার মুজাদ্দাদ ছিল তিনিও চলে গেছে, কত আমার চাচা জানরা ইন্তেকাল হয়ে গেছে। আপনার এলাকায় আমার পীর মুরব্বি চাচা জান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা, এই এলাকার বাপেরা ভাইয়েরা তেনাকে পীর বলে বুজুর্গ বলে মানতেন। অবশ্যই তিনি একজন পীর ও মুর্শিদ বুজুর্গ মানুষ। আল্লাহ তেনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার তো ঈমান তিনি জান্নাতি, কিন্তু আল্লাহ তেনাকে অনেক উঁচু মাকাম যেন দান করে, বলুন আমিন। কথা বুঝছেন না? যেহেতু
সবাইকে যেতে হবে। আপনার গ্রামেও তো কত মুরব্বী চলে গেল, কত জন যুবকরাও চলে গেছে। কি গো আপনাদের গ্রামে কোনো যুবক ইন্তেকাল করে না? চলে 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 আল্লাহর পক্ষে দাঁড়াও, নবীর পক্ষে দাঁড়াও, হকের পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য দাঁড়াও। নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটাও ইসলামেরই কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এই দেশকে কোনো একটা জালিমের জন্য, গুটি কত বদমাইশের জন্য বিদেশিরা এই দেশকে গাল দেবে, এ দেশের নামে বদনাম করবে, এ দেশকে অপমান করবে, এটাও আমরা মেনে নিতে পারি না। এক কথা বুঝছেন না, বোঝেন না? আমার ভারত পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল, সবাই আমার ভারতের তারিফ করত। আজকে আমার ভারত বর্ষ পৃথিবীর কাছে মাথা হেঁট হচ্ছে কিছু কিছু লোকেদের জন্য। আহা, একটু আগে এগিয়ে আসেন না, একটু দেখেন শীতের সময় তো একটু আগে এগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, আবার ইশারা অফ চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি। আসল কথা, কদিন আগে একটু গতকাল কি তো মনে পানি একটু কাদা টাদা অনেক জায়গায় হয়ে আছে, তো অসুবিধা হচ্ছে। হায় হায় হায়, দেখুন বেঁচে আছি বলে কাদা, ইন্তেকাল করলে আর কাদা। বন্যা যদি হয়, বন্যাতে কলার ভেসে দেবে, কি বেঁচে আছি বলে সব ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, আমি খারাপ বলছি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। দিলের দুঃখ কষ্ট মিটে যাবে আমার নবীর নামটাই এমন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি দিলে কোনো দুঃখ কষ্ট থাকে, সে সংসার জীবনে হোক, ব্যবসা জীবনে হোক, বন্ধুত্বের জীবনে হোক, আঘাত লেগেছে, দিলে কষ্ট হয়েছে, আমার নবীর নামে দরুদ পড়বেন, আল্লাহ দেখবেন আপনার কষ্ট দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। কোন আপনজন যখন আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, তখন দেখবেন আমার নবীর কথা মনে পড়ে। আহা, আমার নবীর আব্বা জান ছিলেন না, অর্থাৎ ইন্তেকাল করেছিলেন, আম্মা ইন্তেকাল করেছে, আমাদেরও যখন চলে যায় দেখবেন মনে পড়ে। কথা বুঝে আসছে? किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, ইমানদারেরা শখ করে আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলে যদি কখনো কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার যখন মৃত্যু হবে, একটা পিপিলিকা কামড়ালে যে না কষ্ট হয়, তার থেকে হাজারো গুণ কষ্টে সে মৃত্যু বরণ করবে। অর্থাৎ সে বুঝতেই পারবে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর রাহে যখন তো কুরবান হয়, আমার আল্লাহ তোদেরকে জান্নাতটা দেখা দিয়ে থাকে। একদিকে তার জান্নাত যাবে, অপর দিকে সে জান্নাতকে দেখতে থাকে। জান্নাত দেখতে 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 কখন তার জানটা বেরিয়ে যায় সে বুঝতে পারে না। এই ইমানদাররা তো শখ করে শহীদ হওয়ার জন্য। একজনের নাম বলি আপনাদেরকে বুঝবে, যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। তিনি 125টা লড়াই করেছে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে লড়াই করেছে 125টা। এই 125টা লড়াই যাবার আগে দূরে কা শুকরানা নামাজ পড়ে নিয়ে দোয়া চাইতে থাকতে, আল্লাহ আমি খালিদ বিন ওলীদ আপনার রাহে বেরোচ্ছি, আমি খালিদ বিন ওলীদ আপনার রাসূলের রাস্তায় বেরোচ্ছি, আমি খালিদ বিন নাই সত্যের জন্য বেরোচ্ছি, বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি। আল্লাহ পাক আমি খালিদ বিন ওলীদ জানো বাতিলদের তরোয়ালে টুকরো টুকরো হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনার রাহে শহীদ হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনাকে খুশি করার জন্য বেরিয়েছি, আপনি আমার জানটা দিয়েছেন, এই জানটা আপনার পক্ষে যাওয়ার জন্য যেন বেরিয়ে যায়। এক যুবকেরা তরুণেরা 125টা লড়াই করেছে, খালিদ বিন ওলীদ 125টা লড়াইয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আর আমার আল্লাহ খালিদ বিন ওলীদকে 125টা লড়াইতে জালিমদের হাত থেকে খালিদ বিন ওলীদের জানকে হিফাজত করেছে এবং খালিদ বিন ওলীদকে বিজয়ও দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর আমার বিছানায় শুয়ে আছেন, ইন্তেকাল করবে, নরমাল ইন্তেকাল যেমন হয়, বিছানায় শুয়ে আছে, চোখ ভরা পানি, স্ত্রী জিজ্ঞাসা করে প্রাণের স্বামী কাঁদো কেন? খালিদ বিন ওলীদ বলেন আমার শরীরটাকে দেখো, চেক করো, এমন কোন জায়গা আছে যে জায়গাতে তরোয়ার তীর বল্লমের কোনো আঘাত লাগেনি, এমন কোন জায়গা আছে কি দেখো। স্ত্রী চেক করতে লেগেছে, পুরো শরীরে এমন জায়গা নেই, কোন জায়গায় হয় তীরের, না হয় বল্লমের, না হয় তরোয়ারের, জালিমদের আঘাত লেগে রয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদের চোখের পানির কারণটা কি জানতে চাইলো। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে এত তীরের আঘাত লেগেছে, এত বল্লমের আঘাত লেগেছে, এত তরোয়ারের আঘাত লেগেছে, জীবনে বাসনা ছিল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিল না, এজন্য আমি বড় কাঁদতে লেগেছি, কেন আল্লাহ আমাকে এটা দিল না। ওই সময় স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতে লেগেছে আপনি মনে দুঃখ করবেন না, পৃথিবীতে এমন কোন যোদ্ধা কি পয়দা হয়েছে আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে, আপনার নাম তো সাইফুল্লাহ আল্লাহ তরোয়াল, এমন কোন যোদ্ধা তৈরি হয়নি আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে। আমার আল্লাহ সাইফুল্লাহ আপনার লখা তিনার তরোয়ালকে তিনি হিফাজত করেছে। আরো জোরে বলুন সুবহান। হকের পক্ষে গেলেই যে মৃত্যু হবে আর ঘরে বসে থাকলে বেঁচে যাব এমনটা ঠিক নয়। মৃত্যু নসিবে যার যেদিন যেভাবে আছে সেইভাবে, কেউ চেঞ্জ করতে পারবে না। আমার তাকদীর আমার সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে। 2 ডিসেম্বর আমি খিলকাপুরে জলসা করব, 2024 2 ডিসেম্বর ডুবগেরিয়ায় জলসা হবে, এটা লিখা ছিল আমার তাকদীরে। কথা মাথায় শুনছেন? এটা লিপিবদ্ধ। এবং আমার আগে ইমাম সাহেব বলবে এতক্ষণ
সেকেন্ড মিনিট সহ তিনার আগে তিনার ভাই কিরাত তেলাওয়াত করবে, সব লিপিবদ্ধ। আজকের এই মাহফিলে কত লোক আসবে, কার কার নসিবে হবে, সব আপনার আপনার কপালে লেখা রয়েছে। শুনছেন তো? এর নাম ঈমান। এই তাকদীর, এই তাকদীরকে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এই বিশ্বাস আমাদের তো রাখতে হবে। ওর হাতে ক্ষমতা আছে, ওর হাতে মিলিটারি আছে, ওর হাতে পুলিশ আছে, কথা বলতে গেলে বাবা বিপদ আছে, এটা ধারণা ভুল, এই ধারণা ভুল। এই রিসেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মসজিদে সার্ভের নামে একদল জালিম সাথে করে নিয়ে হই হই হয়ে গেল, দেখলেন না? আরে সার্ভে করবে তো সরকারি লোক যাবে, পিছনে জালিমরা কি করতে গেছে? এগুলো সব সাজানো নাটক। আল্লাহর ঘরকে নিয়ে অপমান করা হচ্ছে, আমার ধর্মের উপর আঘাত হচ্ছে। ওইখানে নিরীহ নিরীহ পাঁচ জনকে গুলি করে মারা হলো। তার মধ্যে 17 বছরের একটা বাচ্চা, সে কিছুই জানে না, সে খেলনা বিক্রি করে, গরিব মানুষ, পেট চালায়। ভারতের মুসলমান তো গরিব, আর এই গরিবের জন্য আমি কোন হুকুমত, কোন সরকারকে দোষ দেব না, আমি দোষ দেব মুসলমান আমরা নিজেরা। আমরা সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, নিজেরা কখনো বাপ তৈরি করব, নিজেদের বাপকে বসাবো, এই স্বপ্ন কখনো আমরা দেখি না। আস্তে ওর একটু নাট ঢিলে আছে, কথা বুঝে আসছে না? আল্লাহকে হিদায়াত করো, কি কথা মেন্টালি সমস্যা মানুষের পিছনে লাগে, কি কথা? ঠিক আছে বাপ, তুমি বসো। আল্লাহ আল্লাহ, কথা বুঝে আসছে? বুঝতে পেরেছো তো নাকি? এই বুঝতে পেরেছো না? পারো? তাহলে এই বিষয়ে কথা দেবেন। কত শোনো, কত শোনো, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। কি বলছি? ওই কাদা রয়েছে বলে মানুষ ঢুকতে পারছে না কিছু কিছু জায়গায়। বলছে ওই জায়গাটা বুঝতে পারছেন? হ্যাঁ, ভাই রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, বলছে একটু আগে গিয়ে যদি ফাঁকা থাকে দেখেন না, ওই ডান দিকটা কিছু পিছিয়ে দেন না, আর ওই পর্দাটা খুলে দাও না, কাজ মিটে গেছে। ওই পর্দাটা খুলে খুলে পিছিয়ে দাও। ওহ, এত কথা বলে দিলে আলোচনা হবে কি করে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওরে বাবা, এটা হলো আমার নবীর গোলামদের আদর্শ, এটা আমার নবীর গোলামদের আদর্শ। এটা যদি অন্য কোন জায়গায় হতো এতক্ষণ বেচারি মার খেয়ে যেত। এক কথা বুঝছেন না? বোঝেন না? জালিমরা হলে মেরে দিত, ছোট ছোট বাচ্চাদের ঘরেও ছাড়ে না। একটা ছোট্ট বাচ্চা আমার গজল গেয়েছে, শুধু গজল। আমি গজল গাই না, ওই গজলটা এরকম ছোট বাচ্চা জলসার দিনে মাইকে গেয়েছে, তাকে পরের দিন তুলে নিয়ে পিটিয়েছে জালিমরা, এই বাংলা। আর আমার নবীর গোলাম আমরা আলেম উলামারা, আমাদের আদর্শ হলো না বাবা, বুঝতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই তো তোমরা অত চমচম করলে হবে। তোমরা চেষ্টা করো যতটা বড় চেপে চেপে, শীতের সময় ভালো করে চেপে চেপে বসো, জায়গা তাহলে গরম হবে, ঠান্ডা লাগবে না। আর ওই দিকটা একটু বিছিয়ে দাও। বাবেরা নওজওয়ানেরা আলোচনার দিকে যাচ্ছি। এ নওজওয়ানেরা মনে রাখবে, আল্লাহ নবী নূহ নবী যখন ডাক দিলেন, বাবারা বদরে যেতে হবে, বাবারা আবু জেহেলকে রুখতে হবে, বাবা চলো বাবা যাই তো দেখি। এক বাড়িতে বাবা সন্তানের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে আমি আপনার রাসূলুল্লাহর সাথে যাব, সন্তান বলতে লেগেছে না আমি
রাসূলুল্লাহ সঙ্গে যাব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাদের দেখুন শহীদ হবার কতটা ইচ্ছা ছিল, কতটা নেশা ছিল। এ যুবকেরা, কেননা মৃত্যু তো অবশ্যই একদিন হবে। যদি আল্লাহর রায় হতে পারে, এই সম্মানটা অনেক বড় হবে এবং এই মৃত্যুর কোনো কষ্ট থাকবে না, এই জান কবজের কোনো কষ্ট সে বুঝতে পারবে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই ফয়সালাটা আমার নবী পাকের দরবারে চলে এলো। আমার নবী পাকের কাছে বিচার এসে গেল। কি বিচার হতে লেগেছে? কেউ কারো জমি মেরে নিয়েছে? না 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 না, বিচার কিসের বিচার? ছেলে কি বাপের নামে কেস করেছে, যেটা আজকাল হচ্ছে। এই আজকাল হয় না, ছেলে বাপের নামে কেস করে না? হ্যাঁ, এর জন্য দোষটা ছেলের তো আছে। ছেলের আগে বাপের দোষ আছে না? না, একটু সারা দিয়ে বলবো কি দোষ বাপের? একটাই দোষ, বাপ নবীর কথা শোনে। কি কথা শোনেন? আল্লাহ নবী বলেছে প্রত্যেকটা বাপ মার উচিত ছেলেকে 3টে শিক্ষা দিতেই হবে। তারপরে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার যা করবে করো, 3টে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আহলে রাসূল, নবীর আহালদের প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। বাপ দিয়েছে, যে ছেলে বাপের নামে কেস করে ওই বাপকে জিজ্ঞেস করুন, আপনি কি আপনার ছেলেকে দিয়েছেন? না দিতে পারিনি, তাহলে কেস তো খেতেই হবে। বাপ তো আমাদেরও আছে, আমার এই মৌলানা সাহেব ভাইদেরও তো বাপ আছে। খারাপ নেবেন না। যদি ছেলে জানতো বাপ হলো দরজা জান্নাতে, আঘাত করলে দরজা বন্ধ হয়ে যাবে, আর খুলবে না, তাহলে ওই ছেলে 100 বার ভাবতো, বাবা দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, না বাপের বিরুদ্ধে লাগা যাবে না। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এখানে বাপ এসেছে কি বিচার নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আবু জেহেলকে রুকার জন্য আপনার সাথে যেতে চাই। ছেলে বলতে লেগেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা করে দিন। আল্লাহ নবী ফয়সালা করে দিল। এ বাবা মুরব্বি সাহাবীরে, আপনি বয়স হয়েছে, ঘরে থাকেন, যুবককে আমার সাথে দান। কেন? যদি লড়াই হয়ে যায়, ডিফেন্সের জন্য যুবক বেশি কাজে লাগবে। এই ইসলামের যুবকদের বিশাল বড় অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের যুবকগণ খারাপ নেবেন না, ইসলামকে মিটাবার জন্য আমাদেরও কিন্তু অবদানটা অনেকটাই হচ্ছে। আজকে ইসলামের পিছনে লাগার জন্য আমাদের যুবকদের অবদান আছে না? কিন্তু সেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের অবদান। খারাপ লিউলি তোমায় বলছি না, কিন্তু আজকাল কিছু ছেলে আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক। কেন? আমাদেরই তো ঘরের ছেলে। বলুন আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন ফয়সালা করে দিলেন, বাবা আপনি বয়স হয়েছে, ওই মুরব্বি তখন আফসোস করে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ পাক, কেন আপনি আমাকে বয়স দিয়ে দিলেন? আমি যদি যুবক থাকতাম, আজকে হুজুরের সাথে ইসলামের প্রথম লড়াই আমি যেতে পারতাম, প্রথম মোকাবিলাতে আমি যেতে পারতাম, নিজেকে বড় ধন্য মনে করতে পারতাম। যা অনেক বড় কথা। এইভাবে রাসূলুল্লাহ রওনা দিলেন মাত্র 313 জনকে নিয়ে। এ যুবকেরা, ওইদিকে 1000-এর উপরে আবু জেহেল বাহিনী বদর নামক স্থানে গিয়ে দেখা হয়ে গেল। ওইখানে নবী তাদেরকে বুঝাতে লাগলো, তোমরা তো মক্কায় আছো, মক্কায় থাকো, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে জুলুম করতে আসতো? কিন্তু আবু জেহেল দেখলো না, এই একটা সুযোগ, মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, তাদের হাতগুলো খালি রয়েছে, তাদেরকে এই সুযোগে ছাড়া যাবে না। আমাদের সংখ্যা 1000-এর উপরে রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবু জেহেল কিছুতেই মানতে রাজি হলো না। সে বলতে লাগলো, না আমরা মোকাবিলা করতে রাজি, তোমরা যদি বাধা দাও তোমাদের এখানেই মোকাবিলা করে আমরা মদিনায় যাব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী তখন বলে দিলেন, বাবা সাহাবারা, জান বাঁচানো হলো ফরজ, ডিফেন্স
ডিফেন্স করতে হবে বাবা। এই কাতারবদ্ধ হয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা। এ যুবক, এখানে একটা কথা বলে দিই, আবু জেহেল কেন পিছু হাঁটলো না? সে চেয়েছিল মুহাম্মাদের সংখ্যাটা কম, তাদের হাতে তরোয়াল নেই, অস্ত্র নেই, কিছু নেই, আর আমার সংখ্যা 1000-এর উপরে। আজ কেউ আবু জেহেল ভাবছে আমার হাতে তো সব পাওয়ার, শুনছেন না? সব ক্ষমতা আমার হাতে, এদিকে আমি, ওদিকে আমি, সেদিকে আমি, বুঝছেন না? এই সুযোগে সব ভেঙে দাও, সব গুড়িয়ে দাও, সব নিয়ে নাও, সব কেটে দাও। কিন্তু হুঁশ ফিরে যাবে, শুনছেন তো নাকি? হ্যাঁ জানি, আমরা আমাদের কর্মের জন্য মরবো, আমরা মরবো আমাদের কর্মের জন্য, কেন? আমাদের ঈমান দুর্বল। কিন্তু তা বলে এটা নয় যে তুমি ইসলামকে মুছে দেবো এই স্বপ্ন লিখছো, তার মানে এটা নয় আজানকে বন্ধ করে দেবো, তার মানে এটা নয় গরিবে নওয়াজের রওজাকে বেইজ্জতি করে দেবো। আরে মাথা মোটা শোনো, গরিবে নওয়াজ যেখানে উট বসিয়েছিল সেই উট তুলতে পারেনি, আজকে গরিবে নওয়াজকে তোলার প্রশ্ন তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ আল্লাহ। একবার হয়ে যাক আজমির শরীফ, আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ, তিনি সুলতান হিন্দুস্তানের, একটাই সুলতান হিন্দুস্তানে, বাকি সব খাদেম চেলা, বুঝছেন না? বোঝেন না? গোলাম সব। কিন্তু ধরাকে সরা মনে করে নিয়েছে, কথা বুঝছেন না? বোঝেন না? এটা প্রবাদ বাক্য আছে, খারাপ নেবেন না, জানি না ভাষা খারাপ লাগবে কি। ঘুটে গুরুনুর বেটা মক্কা থেকে ফেলেছে, বুঝছেন তো? হ্যাঁ, আমি আবার বলছি, এর জন্য আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমাদের মধ্যে বড় অংশ একটা গাদ্দার আছে, যারা ভেতরে ভেতরে মোটা অংশের টাকা নিয়ে বাবলিকেও বিক্রি করেছে, শুনছে? আমি ওইদিকে যাচ্ছি না আজকে, খুব শিগগিরই আপনাদের উত্তর 24 পরগনা তো ডাক দেবো আমি, খবর পেলে যাবেন না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রেমের ইজহার করতে যাবেন না? যাবেন না? সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, 1947-এর আগে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে। অতএব দেশের প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রী সম্মান রাখার চেষ্টা করো, সংবিধানের উপরে তুমি নয়। শুনছেন না? শোনেন নেই? সে জেলার সাহেবই হোক, সংবিধানের উপরে নয়। কথা বুঝে আসছে? সংবিধান যখন রাইট দিয়েছে, সিস্টেম যখন তৈরি হয়ে গেছে, সেটাকে যদি ব্রেক কেউ করতে চায়, সে সংবিধানের সঙ্গে বিরোধী করেছে, যে আমার সংবিধানের দুশমন, সে আমার দেশের দুশমন, তার বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা, এটা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। যার একটু আলোচনার দিকে যায়, এ যুবকেরা, তরুণেরা, এমন করে নবী আমার কাতার সিধে করছে। সেনাপ্রধান যেমন কাতার সিধে করতে হয় করছে, আমার হুজুর কাতার, আমার হুজুর থেকে সবাই শিখেছে, কারো সঙ্গে তুলনা দেবো না। আল্লাহ নবী কাতার দিদি দিদি করতে, সিধে করতে করতে দেখতে পেয়েছে দুটো ছোট ছোট বাচ্চা ওই কাতারের মধ্যে পায়ের উপরে ডিঙিয়ে দিয়ে ভর করে মাথাটাকে তুলতে চাইছে, যাতে হুজুর মনে করে এ কোনো বাচ্চা নয়, এ কোনো বড় মাথায় লম্বা হতে চাইছে। কিন্তু নূর নবী, দয়ার নবী ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, বাবারা, এই ময়দানে তোমাদের জন্য নয় বাবা, এটা কোনো খেলা করার ময়দান নয় বাবা, এখান থেকে তোমরা ফিরে মায়ের কাছে চলে যাও বাবা। এই যুবকেরা, তরুণেরা, ওই বাচ্চা দুটো এই কথা শুনে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমাদেরকে আপনার সাথে রাখো। আল্লাহ নবী বলেন, তোমার আম্মা কষ্ট পাবে, মা চিন্তা করবে, খোঁজ করবে, বাবা ছেলে ঘরে ফিরে যাও। বাচ্চা দুটো বলতে লেগেছে, মা আর মুআদ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মা জানকে
থেকে বলে এসেছি রাসূলুল্লাহর সাথে থাকবো, নবী যতক্ষণ না আসে আসবো না, নবীকে ছেড়ে আসবো না, নবীর সাথেই থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী তাদের কাকুতি বিনতি দেখে ওই দুই বাচ্চার মধ্যে থেকে যে একটু মাথায় লম্বা বড় ভাইটাকে বলে, ঠিক আছে তুমি থাকো, ছোটটা তাহলে ঘরে চলে যা। এই সময় ছোট ভাইটা আসমানের দিকে মুখ করে বলে, আল্লাহ কেন আমি ছোট হলাম, আজ আপনার হাবিবের সাথে থাকতে পারলাম না, বিপদের সময় নবীর সাথ দিতে পারলাম না, জালিমরা অত্যাচার করতে আগিয়ে এসেছে, হুজুরের সাথে দাঁড়াতে পারলাম না, আয় আল্লাহ আপনি আমাকে কেন ছোট করলেন। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এরকম ছোট ছোট সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য, নবীর জন্য জানকে কুরবান করা বড় আনন্দ খুশি মনে করত। আরো জোরে বলুন সুবহান। আমার ভাইরা, যুবকরা, পরিবর্তন হও, যা হওয়ার হয়ে গেছে, যা ভুল হয়েছে হয়ে গেছে, আজ থেকে তওবা করো, বাকি জীবনটা হুজুরের হয়ে থাকবো, আল্লাহর হয়ে থাকবো, অন্য কারণ না। এটুকু তওবা করে ফিরে আসো। মনে রেখে দিও, আমি আবার বলছি, পুরো ভারতের মুসলমান যদি আল্লাহ রাসূল থেকে সরে যায়, আমার আল্লাহ রাসূলের কোন ইতিহাস তার প্রমাণ দিচ্ছে, শুনে রেখে দাও। বাবরিতে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, বাবরি মসজিদে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, আমার আল্লাহ তাকে কলেমা পড়িয়ে তার দ্বারা তুই একটা মসজিদ আঘাত দিয়েছিস, 100টা মসজিদ করিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ইনি হলেন আল্লাহ। যারা আজকে হই হই করছে, দেখা যাবে ওদের ঘরের ছেলেরাই মেয়েরাই সব কলমা পড়ে নিচ্ছে। আল্লাহ পারে না, পারে না? কথা বলে। আমেরিকার বুশ বলেছিল ইসলাম রাখবো না, মুসলমানের ভিসা দেবো না। আমার আল্লাহ, বুশের কোনো পুত্র সন্তান নেই, ওর একটা কন্যা ছিল, কন্যাকেই ইসলাম কবুল করিয়েছে, কোরআনের হাফেজাও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না? আর একটু পিছনে চলুন, অবাক হয়ে যাবেন শুনলে। হযরত ওমর ফারুক, হযরতে ওমর ফারুক, আমার নবী বলেছেন, আমার সাহাবাদের পিছনের কথা তোমরা বলবে না, কিন্তু হুজুর মাফ করেন, উম্মতকে একটু জানাবার জন্য, অপমান শুনাতে নয়, একটু বুঝাতে চাইছি। একটা সময় তিনি হযরত ছিল না, ফারুক ছিল না, উপরন্তু এই আবু জেহেলের মিথ্যা প্রচারেতে হযরত ওমর ফারুক ইসলামের প্রথম মুসলমানদের ধরে ধরে মারত। কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। একদিন 39 জন কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল দেখছে আমার তো সাম্রাজ্য বা যাবে, বাড়ছে। আজকে সব বলছে দেখছেন না, এক্ষুনি যদি না রুকা যায় সব ফসকে যাবে, সব চলে যাবে, বলছে না? বলে দিন রাত করছে, দিন রাত ওই নেই পয়সা, খোদার গজব তোদের খেয়ে হজম হয় কি আল্লাহ তোর ওই নেই পেরেশানে থাক। আর আমরা পোড়াও মুরগা মুরগি পরাটা সব খেয়ে বেড়াচ্ছি। আল্লাহ করে কি গো, অসুবিধা হচ্ছে না এই খাওয়াতে কারো? কি এটা কি কমনাল মাইন্ড? এটা কি রকম কমনাল মাইন্ড? হ্যাঁ, কত হিংসা মনোভাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কওমের জন্য আমরা লাথি খেয়েছি। আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে এই কথা বলবো, সত্যি হবে। কেন ভুল আমরা করেছি, আমাদের রক্ত দিয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। যদি আখিরাতে বাঁচতে চাও, আর যদি বলো না বাবা পারবো না, দুনিয়ায় তো মরতেই হবে, আখিরাতেও নাজাত না। জান্নাত যাবে, জান্নাত। জান্নাত কি আব্বাস সিদ্দিকীর বাপের নাকি? হ্যাঁ, অত সহজ? যে দিনটাকে প্রচার করতে গিয়ে ইমামে হোসেনের মতো নবীর ভালোবাসাকে নবী কারবালায় কুরবানি করেছে, সেই দিনকে নিয়ে আমরা খেলা করেছি, আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, তওবা করে নিজেদের রক্ত বুকের তাজা খুন ঢেলে দাও, ঢেলে দিয়ে ঋণটা শোধ করো। আল্লাহ ভুল করেছিলাম, আল্লাহ এটাকে কবুল করে আমাদেরকে মাফ করে দেন। রেহাই যদি পেতে পারি আমরা তবে পাবো, না হয় নাজাত নেই।
নাজাত নেই। অনেক গাদ্দারি হয়েছে দিনের সাথে, অনেক ধোঁকাবাজি হয়েছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জুতা মুবারকের ধুলো আমার চোখে সুরমা হোক। হুজুরের শান মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে, অনেক সম্মানীয় মানুষ। আহা, তিনার বিষয়ে কথা বলতে গেলেই ভয়ে ভয়ে বলতে হয়, কেন যারা পরিমাণ যদি কষ্ট পেয়ে যায়, হুজুর কষ্ট পেয়ে যাবে। হুজুর কষ্ট পেয়ে গেলে আল্লাহ তার থেকে রহমতের মুখ ঘুরিয়ে জাহান্নামী করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর মিটিং হচ্ছে, সেই মিটিং এ উনি আছে। আবু জেহেল বলল, কেউ কি আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাম বলেন, আমি বলছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শের মুবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল, আমাকে হযরতই বলতে হবে, দাঁড়িয়ে গেল, আমি পারবো। আবু জেহেল চেয়েছিল ওমরই যেন জানায়, কেন একমাত্র হযরত ওমরই পারবে, বাকি কারো সাহস নেই। এত সাহস ছিল ওনার। এক রায়াতের মধ্যে আছে, কবরে যখন উনি গেছেন রওজায়, ওনাকে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, মান রব্বুকা? হযরত ওমর বলছে, তোর রব কে আগে বল। শুনছেন, ফেরেশতাকে জিজ্ঞেস করছে, তোর রব কে আগে? মানে আল্লাহ ওনাকে এমন দাবদাবা দিয়েছিল, যখন ইসলামে আসেনি তখনও দাবদাবা, ইসলামে আসার পরও দাবদাবা, কবরে গিয়েও দাবদাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনকে এরকম শানওয়ালা করে। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ওমর ফারুক হুজুর, ঠিক না ঠিক? তো ভাইয়েরা আমার, তো হুজুর ঘোড়ার পিঠে উঠে যাওয়ার সময় ওমরকে, আবু জেহেলকে বলছে, আবু জেহেল, কথা যেন দঞ্চন না হয়, যা দিবি বলেছিস অদা করছিস, ঠিক করে রাখবি। আমি আসছি। 39টা হয়েছে, কালকে আর 40 হতে দেবো না, আজ 40 হবে না। আল্লাহ পাককে ফেরেশতারা বলে, আল্লাহ, খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে আপনার হাবিবের বিরুদ্ধে। সে বলে যাচ্ছে 39 থেকে 40 হতে দেবে না। আমার আল্লাহ বলছে, ফেরেশতারে উমারকে যেতে দে, আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কেন বললাম? যারাই বলেছিল ইসলাম মিটাবো, আল্লাহ তাদেরকেই বলেছে, তোরা এবার ইসলামের খেদমত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাই বুঝাবার জন্য বলছি, ইসলাম নিয়ে তোমার আমার যদি মনে করো আমরা না থাকলে শেষ হয়ে যাবে, তাহলে ধারণা ভুল। তুমি আমি শেষ হয়ে যাব ইসলাম ছাড়া, এটা মাথায় ঢোকাও। তাই সময় থাকতে থাকতে ঘরের ছেলে ফিরে আসো, নবীর সুন্নতে জিন্দেগি করো, আল্লাহকে ধরো, নবীকে ভালোবাসো, সিজদাতে মাথা নত করে পড়ে থাকো, তবে আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মাযার মুআযের কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনে, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। কে মাথায় লম্বা, কে মাথায় ছোট, ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার বড় ভাইও মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখে, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো, দেখো গো, আমার মাজার মুআজ কি বলতেছে। অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো। এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে? আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না। আমি যদি পাই, তোমার তো হিংসা হবারও কোনো কথা নাই। তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব। আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল।
ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল, বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়লো, ছোট ভাই ছোট বড় ভাইয়ের বুকে চাপে বললো, চেপে পড়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার। আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে? তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই, চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে? কি আমাদের মধ্যে প্রেম? কি আমাদের মধ্যে টান? কি আমাদের মধ্যে মহব্বত? আর এরা জানকে দিবার জন্য রেসারেসি করছে। আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না। কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নিয়ে তার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নিয়ে তার পিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল? এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো। আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে, দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কি মান, কি মহব্বত! আমরা যদি বলি চলো জান লাগবে না, বড় জামায়াত তৈরি করো, হকের পক্ষে সংবিধান রায় দিয়েছে, আন্দোলন করো, বলো যে রাজনীতি করছো করতে যাও, আমার ধর্মকে খেলা করতে যেও না। এখানে তুমি আসো, এখানে আমার কওমের আসার সময় নেই। আগামী দিন আসবেন তো নাকি? এ কওম আসবে তো নাকি? এ কওম আওয়াজ তুলবে তো নাকি? এ মুসলমান উঠবে তো নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এই হাতগুলো সত্য না মিথ্যা? আজকে তার প্রথম একটা প্রমাণ হয়ে যাক। বদরে 313 জন ছিল। 313 জন বলুন তো এই মাহফিলটা করার জন্য 500 করে টাকা দিতে পারবেন সামনে বছর? সামনে বছর এই মাহফিলটা হবে মাত্র 500 টাকা। 313 জন হাতটা প্রথম গুনে নেব। নগদ থাকলে দিয়ে দেবেন, নাই নামগুলো লিখিয়ে দেবেন। দেখি এত লোকের মধ্যে থেকে 313 জন মাত্র পাওয়া যায় কি? হাত তুলে রাখেন। যারা যারা দেবেন হাত তোলেন, যারা যারা দেবেন হাত তোলেন। আমি পরে গুনছি। হাতটা প্রথম তুলে নেন। হাত নামাবেন না, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, জন জন ছেলে হাত তুলে রাখতে কষ্ট হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 80 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 120টা হয়েছে। আপনি বিধান এই একটা হয়েছে, 121টা হলো। যাও বস বস, আল্লাহ তোমার নসিব বড় করো। 120টা হলো। আমি চেয়েছি কটা? 313। হাত তুলবেন এখন, দাঁড়াও। আমি কটা চেয়েছি? 313। এখন যারা হাত তুলেছিলেন সব চুপ করে বসে, এত হুড়োহুড়ি করলাম না। 313 জন, তার মধ্যে 121টা হয়েছে। যারা হাত তুলেছিলেন তারা তুলবেন না, নতুন করে বাকি কারা কারা হাত তুলছেন তুলুন, যে আমিও দেবো 500 টাকা। 500 টাকা মাত্র বলেছি। দেখুন, হাই হাই। আর আমার নবী যখন বলতে ইসলামের জন্য মাল দাও, এই একটা উঠেছি 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
43 যারা হাত তুলে গুনেছিলেন নেবি আবার 143টা হলো মাত্র। একটু শুনে নাও আজকে, তারপর আবার বলছি। পালাবে নাকি একাধিকার ভয়? কি করবে টাকা নিয়ে? সব রয়ে যাবে। আব্বাস সিদ্দিকীর টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, শুধু নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে এক্ষুনি, আমার আর নয়, সব শেষ। কি ভুল বললাম? সব শেষ। আচ্ছা বসো, পরে যখন বলবো তখন দাঁড়া, আমি কাজটা মিটেলি, একটু অস্ত শোনো। আল্লাহ নবী বলতেন, বাবা ইসলামের জন্য মাল দাও, দাও বাবা দাও, ইসলামের জন্য মাল দাও। শুনছেন তো নাকি? আমরা সেই হুজুরের কথাকে এখনো চালাচ্ছি, দেখো, দাও ইসলামের জন্য দাও। এটা জলসা করা কি ইসলামের কাজ না? ইসলামের জন্য দাও বাবা। আলেম ওলামারা আসবে, ওয়াজ নসিহত করবে। গত বছর বলেছিলাম তাবারুকের কথা, ছেলেরা তাবারুক করেছে, তবে এবারে প্রথমবার তো একটু নরমাল তাবারুক করেছে, কিন্তু তাবারুকের নরমাল বড় হয় না, ওরা বললো বলে তাই বললাম, ওটা মিস্টেক কথা। ওরা বললো যে এর পরে একটু ভালো করে বলবো। আরে তাবারুক তাবারুক, একটু বসতে বললাম, একটু বসে, একটু দাঁড়াও না, একটু শোনো না, সময় আছে তো, একটু সময় আছে, দাঁড়াও না। হযরত আবু বকর সিদ্দিক যে নবী বারবার চায়, এই ছেলেগুলো কারা আছে যারা খাতাম কমিটি? হ্যাঁ লেখ, যারা হাত তুলেছিলেন, যারা নগদ দেবেন আমার হাতে দেবেন, বাকিরা ওখানে লিখবেন। যারা নগদ দিবার ইচ্ছা, আমি যখন ডাকবো আমার হাতে দেবেন, বাকিরা ওখানে লিখবেন। এখন উঠবেন না ভাই, আমি যখন ডাকবো একটু বসো, একটু বসো। আমার আব্বা চলে এসেছে, আমার আব্বা ছোট হুজুরের কথাই চলছে, শুভ কাজে দেরি কেন, তাড়াতাড়ি যান। এইটা কি আব্বা? ওসব খেতে নেই বা আসার কি আছে? আম মানুষ, নরমাল মানুষ, কাজ কাম করে খায়, একটু মাঝে মাঝে ডলে ঢেলে দেয়, কিন্তু এটা ক্ষতি। শুনছেন তো, আমি আপনার ছেলের মতো, ক্ষতি খাবেন না, ছেড়ে দেবেন। কথা বুঝে আসছে? বলুন ইনশাআল্লাহ। তুলে নেন। আরে আমার কথা শুনছেন তো? আপনারা উঠে পড়ছেন কেন? আমি একটু বলবো, একটু বসেন, আমি একটা কথা বলতে দেন, আরো ভালো লাগবে আপনাদের। আমার বিশ্বাস 313 জনের বেশি হয়ে যাবে, 313 জনের বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। একটু শুনতে দেন ইনশাআল্লাহ। এখানে যতজন আছে আমরা গুনাহগার বটে, অস্বীকার করছি না, ইনশাআল্লাহ এখনো আমাদের ঈমান বাকি আছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমাদের বাপ দাদু সব ঈমানদার হয়ে আল্লাহর কবরে গেছে। বলুন ইনশাআল্লাহ। তাদের খুন শরীরে দৌড়াচ্ছে, হয়তো দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার মায়া জালে একটু ছেলেরা ভুলভাল করে ফেলেছে, গান যাত্রা ফাংশন টিদিগুদি হয়ে গেছে, তা বলে বেঈমান কাফের হয়ে যায় না, এখনো ঈমান আছে। একটু শুনুন, আবু বকর সিদ্দিকের মনে বড় কষ্ট লাগে, তাই নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এমন কোন আয়াত নাজিল করে যে আয়াতে এমন হবে, হে মুমিনরা, হে মুমিনেরা, তোমাদের সম্পদ তোমাদের নয়, সব নবীর। নবী কারো কাছে চাইবে না, যেমন করে খুশি নিয়ে খরচ করবে। আমার নবী চাইছে, এটা আমি আবু বকরের বড় কষ্ট হয়। শুনছেন? এরম করে প্রায় নামাজ পড়ে পড়ে কাঁদে। একদিন হযরত আবু বকর হুজুর ঘরে আছে, মন দিয়ে শোনেন, ঘরে আছে, শুনবেন, মন দিয়ে শোনেন, ঘরে বসে আছে। আল্লাহর নবী আসলেন, সিদ্দিক আকবর নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কোনো কথা নয়, সোজা ঘরের ভেতর ঢুকে গেলেন। কার ঘরে? আবু বকর সিদ্দিকের ঘরে। ঢুকে গিয়ে যেখানে আবু বকর সিদ্দিকের তিজারি আছে, ধন দৌলত আছে, সেখানে গেলেন। হুজুর নিজে হাতে করে যতটা মন গেছে নিলেন, সোজা বেরিয়ে চলে যাচ্ছে। একবারও বললেন না আবু বকর লিয়েছি, যে কিছু দাও, সব কিছু নয়, নিয়ে চলে যাচ্ছে। সিদ্দিক আকবর আদবের সাথে দেখছে, কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতের মধ্যে দেখেছি হযরত সিদ্দিক আকবর সেই সময়ে 400 কোটি টাকা আমার নবীর কদমে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোটি? সেই সময়
সেই সময় 4 কোটি মানে 400 কোটি মানে বুঝছেন, 4 কোটি না 400 কোটি, বুঝছেন? বুঝতে পারছেন না কত টাকা আজকে? কথা বুঝছেন না, বোঝেন না? কি মহব্বত বলে, কি ভালোবাসা বলে। আর 500,000 টাকা হুজুরের জলসার জন্য 313 জন বদরের সাহাবী ছিলেন, সেই দিকে খেয়াল করে 313 জন বললাম যারা জান দিবার জন্য এগিয়ে গিয়েছিল, ধর্মের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য। উলামারা আসবে, দ্বীনের কথা বলবে, মানুষ বসে শুনবে, তাবারুক হবে, এই নেকি আপনি পাবেন। 313 জন চেয়েছি, তার মধ্যে 146 জন হয়েছে। বাকি নতুন করে কারা কারা হাত তুলবেন একটু হাত তুলুন, আমি গুনে নিই। 47 লম্বা তাড়াতাড়ি তুলবেন। 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 86 87 88 নাপিয়ে দেন। 88টা হয়েছে, বলুন মারহাবা। নারে জিন্দাবাদ, নারে জিন্দাবাদ। 100 কত হলো? 88। কত? 188। ইনশাআল্লাহ 313 হবে। কি মনে হচ্ছে আপনারা জেদ করছেন দেবেন না? জেদ করছেন দেবেন না? এরকম নিয়ত করছেন নাকি যে দেব না? কি করে হয় দেখবো। আর আমি বলছি, আল্লাহ যদি বলে 313 পার করব, সবাই মিলে টাকায় গাঁট দিয়ে রাখেন, কি করে রুখে রাখতে পারেন? আজকে আমি দেখব। কেন আমি সেই আল্লাহর কথা বলছি, জিনার ইশারা ছাড়া মানুষ টানতেও পারে না, ফেলতেও পারে না। আমি তিনার কথা বলছি। আচ্ছা, তাহলে 188 হলো, তাই তো নাকি? এবারে এক চান্সে কমসে কম যেন 200টা পার হয়। কে কে দেবেন হাত তুলুন লম্বা করে। কে কে দেবেন? প্রথম তুলে নেন, হাতগুলো তুলে নেন। 500 500 করে টাকা রে বাবা, কত টাকা কত দিকে চলে যায়, নামটা লিখিয়ে দাও, 1-2 মাস পরে দিয়ে দেবে। জলদি করে হাত তোলেন, এক চান্সে যেন 200টা পার হয়। লম্বা হাত তোলেন না। শাহাদাত আগুন তুলেছেন, ঠিকই ভালো কাজ করেছেন, লম্বা তোলেন না তো দেখতে ভালো লাগে। তাহলে কত হয়েছিল? 88 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 তাকবীর। এই হাত নামাবেন, হাত তুলে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আরেকটা কোথায় গেল? 20টা হয়ে কত তো কই? 20। বলুন মারহাবা। নারে জিন্দাবাদ, নারে জিন্দাবাদ। ওখানে আরেকটা মনে হচ্ছে হাফ হাত আছে। হ্যাঁ, চিল্লাচ্ছেন পরে 21টা হলো। বলুন মারহাবা। তাহলে কত হলো? 221। 221। আল্লাহ, বুঝতে পারছেন? হ্যাঁ, 221। তাহলে আর কত দরকার? 100টাও নয়, 100টার কি দরকার? 313 বলেছি তো, 221 হয়ে গেছে। হ্যাঁ, বলে বলে ফটাফট হাত তোলে তোলেন, বলেন। 22 23 24 25 করে গুনতে হবে। কে কে বলছেন আর দেবেন 500 করে টাকা? এতগুলো লোকের মাধ্যম থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা রাখবো আমার ভালোবাসার আব্বা জান ভাই জানেরা দেবে। আচ্ছা, আমার মা বোনদের বসা জায়গা করেন না, তা তারাও তো 500 টাকা দিতে পারে। 500 টাকা এমন কি টাকা রে বাবা? মা বোনেদের নামগুলো বল, যদি কেউ হয় নাম বলবেন না, কতজন বলবেন? কতজন বলবেন? আচ্ছা, 221 হয়েছে। 22 নম্বরে কি আছে? 222 কি আছে? জলদি করে হাত তোলেন। এখান নগদ চলে আসেন। 222 নগদ যারা চলে আসেন এবারে। নগদ যারা বলেছিলেন, নগদ যারা বলেছিলেন যে 22 নগদে যারা বলেছিলেন দেন, হাতে দেন। এই সুযোগে মুসাফা করেন না, উঠবেন না। যারা নগদ দেবেন তারা শুধু আসবেন। আচ্ছা, ঠিক আছে। এই যারা ওয়াদা করুন এর জন্য দিতে আসবে না, যদি পরে হাত তোলার পরে দিতে গেলে হাত গুনতে হবে তো।
একজন কেউ এখানে টাকাটা হিসাব পাওয়া যাবে। চলে আসেন, যারা নগদ দেবেন বলেছিলেন আমার হাতে দেন, 500 করে যারা বলেছেন, অন্য কেউ উঠবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। बोलून ना सुभान अल्लाह। আমার নবীর মাকামটা কি, আমার নবীর খোদা জানে, আমরা কি জানি? আমাদেরকে যতটুকু মিলিয়েছে ওইটা নিয়ে আমরা চর্চা করছি। খোদা কি আযমতে क्या है, মোহাম্মদ মুস্তাফা জানে, মাকামে মুস্তাফা क्या है, मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। সরে যান, টাকার গাড়ি আছে দেখতে পাচ্ছেন না? ও সাইড যান, বড় গাড়ি আছে। আমার সব নবীর উম্মত, আমার নবীর উম্মত। আল্লাহ সব হায়াত দারাজ করেন, আল্লাহ নসিব বড় করেন, আল্লাহ হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 222টাই আটকে গেছে বাবা, বড় আশা নিয়ে বলেছিলাম দেবেন না 500 করে টাকা। কি গো আমার ভাইরা যারা হাত তুললে না, দেবে না? নতুন করে বলো না, কারা কারা 500 দিতে ইচ্ছুক হাত তোলো না ভাই। আমার সোনার ভাই, এটাও দাও। এক জায়গায় দেখো, তোরা কি নিয়ত করেছিলিস যে লাস্টে দেবো? এক জায়গায় হাত তুলছে। চলো, 1, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, আর কই 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, এই তো হচ্ছে। কই? হ্যাঁ দেখেছি। 42, 43, হাত নামা। 44-এ কে আছে? একটু যারা দাঁড়িয়ে আছেন আমার ওই ভাইগুলোর মধ্যে কেউ দেবেন না? আপনারা বসতে পারেন না বলে রাগ করেছেন যে আমাদের বসার জায়গা দিন, টাকাও দেবেন। বলেন না আমার ভাই, কত হলো? 44টা হলো তো? 44টা হলো, 244। আমি বড় আশা করে বলেছি আল্লাহ সাহাবা হুজুরদের সঙ্গে হাসন নাসন নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন 45, 46, বলেন হাত নামা। কই 47, বলেন বলেন। আর 3টে একসাথে তুলে 50 করেন, 3টে একসাথে তুলে 50 করেন। 48, কই আর কই
এখানে আবার একটা 1000 কেন দিতে গেলি বাবা? তুই 500 আই না, এটা 1000 টাকা দেব, আল্লাহ কবুল করো। 49 48 হলো তো নাকি? হ্যাঁ 48 না 47 এর তিনটে বলেছিলাম। 48 47 48 49 হয়েছে। আর একজন 50 হবে। আর একজন বলেন 250 হয়ে যাবে। তাহলে নারে তাকবীর, বিশ্ব নবীর গোলামেরা, নবী পাকের গোলামেরা নারে দিবে। এখানে একজন 51 251 হয়েছে। আর বেশি নয় তো, দেখতে দেখতে হয়ে যাবে। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন। আমি আরো দুটো কথা বলবো, তাড়াতাড়ি করছি। একটু বলুন। ওই ছোট বাচ্চাটার হাতে কে ফোন দিয়েছে? খবরদার, বাচ্চা কোনো ভবিষ্যৎ নষ্ট করুনি ফোন দিয়ে। খবরদার, নষ্ট করুনি বাচ্চা কোনো হাতে ফোন দিয়ে। বারবার বলে যাচ্ছি নষ্ট করুনি। আচ্ছা, আমি একবার সালাম দেবো, ওই সময় একটু এগিয়ে চলে আসবেন। আরো তাবারুকের ব্যবস্থা প্যাকেটে আছে, পরের বার থেকে দেখা যাবে। আর এরা বলেছি ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারাও বলুন ইনশাআল্লাহ। আসেন সকলে একটু সালাম ইয়া নবী। কত পিস হচ্ছে বলবে? দাঁড়াও দাঁড়াও। আমার যেসব ভাইয়েরা নাম লিখছেন, কমিটির ছেলেরা, আপনারা যারা হাত তুলেছেন, কারো নাম লিখতে কি বাকি আছে? হাত তুলেছিলেন, নাম লিখতে বাকি আছে? এই দেখেন, এত লোকের নাম লিখতে বাকি আছে। কই গো আমার কমিটির ভাইয়েরা? একটু বেশি বেশি ছেলে দাও না আমার ভাই, একটু তাড়াতাড়ি লিখে নাও। আমার বিশ্বাস, আমি যা গুনেছি 251টা, তাই তো? আমার বিশ্বাস দেখবেন খাতাতে মনে হয় একটু বেশি হবে। অনেক আমার বাপ ভাই আছে দেখেছি, তারা হাত তোলে না কিন্তু নাম লিখে দেয়। অনেক বাধ্যবাধকতা থাকে। কেন? এমন একটা দিন এসে গেছে, এখন দান করতে গিয়েও মানুষ ভয় খাচ্ছে, আমায় দেখে ফেললে আমাকে না মারে। কি বললাম বুঝলেন? আহা, কি দিন এসে গেল। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, বলুন আমিন। আচ্ছা, আমরা দাঁড়িয়েছি কি জন্য? সালাম দিবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ বাচ্চা নসিব বড় করে। আমরা নবীকে সালাম দিবার জন্য দাঁড়িয়েছি। আচ্ছা, বসে সালাম দিলে তো হয় না? হয় না? হ্যাঁ হয়, হ্যাঁ হয়। যারা বসে সালাম দেয় আমি তাদের বিরুদ্ধে নয়, শুনছেন তো নাকি? সেটা তার ভক্তি, তার ভালোবাসা, তার প্রেম তার কাছে। তার ভক্তি, তার প্রেম তার কাছে, তার ভালোবাসা তার কাছে। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাঁড়িয়ে দিই? আল্লাহ কোরআনে বলছেন, সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দিবার মতো করে দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে দিই? দরুদ পড়লে নেকি হয়, বসে দিই। সালাম দিলে নবী জবাব দেবে, এই নবীর জবাবটা একটু আদবের সাথে দাঁড়িয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যারা বসে দেয় তাদের বিরুদ্ধে আমার কোনো ফতোয়া, আমাদের কোনো ফতোয়া, আমাদের কোনো ঝগড়া না। কিন্তু একটা কথা বলবো, আমরা দাঁড়িয়ে দিলে যারা ফতোয়া খোঁজে, ডিস্টার্ব করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমার একটা বক্তব্য আছে। বলি কি গো, বলবো না? হ্যাঁ, কেন? মুনাফিক চিনতে হবে। যারা আমরা দাঁড়িয়ে দিলে সমালোচনা করে, কোথায় পেয়েছে, কি হয়েছে, এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। কেন? আমি তো নবীর প্রেম ও আদবে দাঁড়িয়েছি। তুই কেমন উম্মত? নবীর প্রেমের দলিল চাস, নবীর আদবের দলিল চাস? কথা বুঝে আসছে? আমি তো আদব, ভক্তি, ভালোবাসার জন্য দাঁড়িয়েছি।
তারপরও আগে বলে গেলাম কি সাহাবারাও দাঁড়িয়েছে, নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাতও দাঁড়িয়েছে। আল্লাহ কোরআনে ইশারাতান বলেছে আদব ভক্তি ভালোবাসা দিবার মতো করে সালাম দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে দেয় তার নিয়ে আমার কোনো ফতোয়া বিরোধী করার কিছু নাই। তোর ভাল লেগে যদি বসে দে ভাই, আমার ভাল লেগেছে আমি দাঁড়িয়ে দেবো, কিন্তু তুই আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যাবি না, তাহলে গুস্তাখে রাসূল হবি, মুনাফিকের খাতায় তোর নাম উঠবে। কথা কিছু মাথায় ঢুকছে? আসেন আমরা নূর নবীকে আল্লাহকে দেখে নূর নবীর ভালোবাসা আদবে উচ্চ আওয়াজে সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच पे गो